জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। শুরুতেই থাকছে চতুর্মুখী ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েল। এবারে জানিয়ে দিব গণ অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। এদিকে দেশকে বিরাজনীতিকরণের নতুন -2 ফর্মুলা সক্রিয় বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আরও জানাবো প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলছে চরমোনাই। সব শেষে জানিয়ে দিব ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ভয়ে আশ্রয়কেন্দ্রে লাখো ইসরায়েলি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চতুর্মুখী ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র রূপ নিল। ইসরায়েলের বিভিন্ন শহরে চতুর্মুখী ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। রাতভর আকাশ কাঁপানো বিস্ফোরণে রাজধানী তেল আবিব থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় সময় মধ্যরাতের পরপরই প্রথম ধাক্কা আসে। কয়েক মিনিটের মধ্যে একসাথে চারিদিক থেকে ছোড়া হয় শত শত রকেট ও ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় হলেও একযোগে আসা এই হামলার মুখে বহু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ভেদ করে শহরাঞ্চলে আঘাত হানে। মুহূর্তেই বাণিজ্যিক ভবন, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মাটির সাথে মিশে যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানিয়েছে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তেল আবিবের একটি বহুতল ভবন ধসে পড়ে, সেখানে বহু মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও সেনা মোতায়েন করা হয়েছে। চোখের সামনে ধ্বংসের দৃশ্য বর্ণনা করতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, চারিদিকে শুধু ধোঁয়া আর আগুন। কোথাও মানুষ দৌড়াচ্ছে, আবার কোথাও ভাঙা ইট পাথরের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ। এই অভূতপূর্ব হামলার দায় এখন স্পষ্টভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ইসরায়েলি গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছে এই হামলাটি ইরান সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলোর সমন্বয়ে পরিচালিত হতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল এই আক্রমণের কঠোর জবাব দেবে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি বৈঠক আহ্বান করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের অঙ্গীকার অটল। গণ অভ্যুত্থানের পর আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার রাজধানীর উত্তরায় আব্দুর রবের বাসভবনে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আব্দুর রব বলেন, রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্র সমাজ বাংলাদেশের বুক থেকে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক ও বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে। তাই ছাত্র সমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্নকে নস্যাৎ করে দিতে পারে। তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিপজ্জনকভাবে বেড়ে চলছে, তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল শিক্ষার্থীদের নয়, সমগ্র জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। গণমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সমালোচনামূলক চিন্তা বিকশিত হবে। তাই ফ্যাসিবাদী শাসন কাঠামো পরিবর্তন করে অংশীদারত্ব ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নেও শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। ছাত্র সমাজের উদ্দেশ্যে আব্দুর রব বলেন, আসুন আমরা একযোগে শপথ গ্রহণ করি শিক্ষা হতে সম্পূর্ণ গণমুখী, বৈষম্যহীন এবং আমাদের জাতীয় অগ্রগতির বাহক। দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয় বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়া বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্রচারণা আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ,
খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনের সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিএনপি নেতা আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক নতুন -2 ফর্মুলা চালু হয়েছে, যা ১-১১ সময়কার -2 ফর্মুলার মতোই। আগেরকার সেটি এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সমন্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ ও অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এখনও প্রশাসনের ভেতরের আওয়ামীপন্থী ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে। বিএনপি নেতা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারাই নিজেদের স্বার্থে নতুন করে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। ১-১১-তে এটি এক রূপ এসেছিল, তখন একটি সেনা সমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ভিন্ন ধরনের বিএনপি ফর্মুলা চালানো হচ্ছে। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলছে চরমোনাই পীর। বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে। সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করছে। এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে আশ্রয় কেন্দ্রে লাখো ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এর ফলে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। আল জাজিরা আরবি নেটওয়ার্কের মতো ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার অধিকৃত অঞ্চলগুলোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে। এই প্রতিবেদনটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শাসক গোষ্ঠীর দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির কেন্দ্রস্থলের বিশাল এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে, পূর্ব তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সূত্র আরও জানিয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার খবরে হাজার হাজার নাগরিককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে।